সেবাশ্রয়ের নামে মহিলাদের গর্ভনিরোধক বড়ি বিলি করা হচ্ছে। নন্দীগ্রামকে নাকি বাংলাদেশ তৈরি করার চক্রান্ত করা হচ্ছে। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে, যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। মুসলমানকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে, দুধের গায়ে হিসাবে ব্যবহার করা হচ্ছে, তেজপাতা হিসাবে ব্যবহার করা হচ্ছে। এক ভয়ঙ্কর অভিযোগ সামনে তুলে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেবাশ্রয়ের নামে মহিলাদের গর্ভনিরোধক বড়ি বিলি করা হচ্ছে, প্রশ্নবোধক চিহ্ন। বিলি করা হচ্ছে, এভাবে হিন্দু জনসংখ্যা রুখতে সক্রিয় হচ্ছে রাজ্যের শাসক দল। হ্যাঁ, শুভেন্দু অধিকারী আজকে যেই বক্তব্যটা রেখেছেন তাতে করে এই প্রশ্নটাই এই মুহূর্তে দানা বাঁধছে এই কারণের জন্য, কারণ নন্দীগ্রামকে নাকি বাংলাদেশ তৈরি করার চক্রান্ত করা হচ্ছে। এই নন্দীগ্রামে হিন্দু সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। কেন জানেন? কারণ নন্দীগ্রামে দুটো ব্লক, একটা ব্লক 1, ব্লক 2। ব্লক 2-তে হিন্দু জনসংখ্যা অনেকটা বেশি এবং ব্লক 1-এ মুসলমান জনসংখ্যা অনেকটা বেশি। শেখ সুফিয়ান ব্লক 1 সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করেন তৃণমূলের তরফে, এবং সাম্প্রতিককালে নাকি নন্দীগ্রাম থেকে অনুরোধ আসছিল সেবাশ্রয়ের কাছে যে সেখানে পর্যাপ্ত পরিষেবা নেই, ওষুধ, চিকিৎসা পরিকাঠামো ইত্যাদি ইত্যাদি, কাজেই সেখানে সেবাশ্রয় তৈরি করা হোক। এবং সেই কারণের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সেবাশ্রয়ের তরফে, কর্তৃপক্ষের তরফে বলা হচ্ছে সেখানে বিভিন্ন ওষুধপত্র ইত্যাদি বিলি করা হবে। আর এখানেই আশঙ্কা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলছেন, তিনি অভিযোগ করছেন এই ওষুধ বিলির নামে গর্ভনিরোধক বড়ি দিয়ে দেওয়ার একটা চক্রান্ত করা হতে পারে। সূঁচ ফোটাবেন না, রক্ত দেবেন না, সমস্ত দিক থেকে তিনি বিচার করে বলছেন যে হিন্দু জনসংখ্যা রুখতে বা হিন্দু জন্ম নিয়ন্ত্রণ করতে বা হিন্দুদের জন্ম রুখতে, শিশুদের ভূমিষ্ঠ হতে রাজ্যের শাসক দল তৎপর। সেই কারণের জন্য ভুল করেও সেই সমস্ত ওষুধ নেবেন না, সেই সমস্ত ওষুধ খাবেন না, সূঁচ শিরায় ফোঁটাবেন না। আমরা সরাসরি শুনবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, তারপর পরবর্তী আলোচনায় আসছি। ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে, ট্যাবলেট খাবেন না। আমি তো কম বেশি ডেলি সেবা দিই। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে, যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। কে জানে না যে এই ট্যাবলেট গুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে। খুব সাবধান, খুব সাবধান। বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো, ছুঁচ ফোটাবেন না, এদের কাছে ব্লাড দিবেন না। কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী বক্তব্য। এবার একটু আলোচনায় আসা যাক। রাজ্যে হিন্দু মুসলমানের বিভাজন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কেন জানেন? তার কারণ মুসলমানকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে, দুধের গায়ে হিসাবে ব্যবহার করা হচ্ছে, তেজপাতা হিসাবে ব্যবহার করা হচ্ছে। করছে কারা? শাসক দল। অন্যদিকে দাঁড়িয়ে বিজেপি হিন্দুদের পক্ষে সওয়াল করছে, না এখানে হিন্দুরা ক্রমে এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে স্পষ্টত হিন্দুরা নিজেদের অস্তিত্ব সংকটে ভুগছেন। কেন? না ওয়াকফকে কেন্দ্র করে। এই ওয়াকফকে কেন্দ্র করে আমরা চাক্ষুষ করতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হয়। হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের মৃত্যু হয়। প্রচুর হিন্দুদের বাড়ি, মন্দির, দোকান জ্বালিয়ে দেওয়া হয় এবং একাধিক হিন্দু পরিবার তারা ঝাড়খণ্ড, বিহারে পালান এই কারণের জন্য, কারণ ইসলামিক আগ্রাসন থেকে তাদের বাঁচতে হবে। এই ঘটনাটা কারা ঘটাচ্ছেন? এই ঘটনাটা ঘটিয়েছে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখা ব্লুপ্রিন্ট তৈরিকারী জিহাদিদের দল, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতবর্ষে প্রবেশ করেছে এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে বসতি স্থাপন করেছে। সেখানে ভাষাগত পরিবর্তন ঘটানো হচ্ছে, যেমন জলকে পানি, লঙ্কাকে মরিচ ইত্যাদি ইত্যাদি। তার পাশাপাশি ধর্মীয় পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন ইত্যাদি ইত্যাদি তো রয়েছে। সবটা মিলিয়ে যদি আপনারা দেখেন, এই সমস্ত ব্যক্তিত্বরাই জিহাদের নাম করে গোটা পশ্চিমবঙ্গে
একটা অপ্রীতিকর বাতাবরণ তৈরি করেছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করেছে। এবং এটাকেই কাজে লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কারণ মুসলমান ভোট ব্যাংকে কাজে লাগানো হবে, দুধেল গাই তাদেরকে কাজে লাগানো হবে। এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের অন্যতম তৃণমূল নেতা এক সময়কারের ছিলেন, তিনি একসময় কংগ্রেস নেতাও ছিলেন, আবার বিজেপি নেতাও ছিলেন, হুমায়ুন কবির, তিনি একটি আলাদা দল তৈরি করেছেন, জনতা উন্নয়ন পার্টি বা জনতা উন্নয়ন দল, যেটাকে আপাতত জামাত উন্নয়ন পার্টি হিসাবে আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ তিনি বাবরি মসজিদ তৈরি করছেন। বাবরি মসজিদ, হ্যাঁ, এখানে রাজনীতি এখন মসজিদ এবং মন্দিরে গিয়ে আটকেছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গাঙ্গন তৈরি করার জন্য জমি দেখেছিলেন, সেই জমি আবার মুসলমানদের আপত্তির জেরে স্থানান্তরিত করতে হচ্ছে, অর্থাৎ দুর্গা মণ্ডপটা বা অঙ্গনটাকে স্থানান্তরিত করতে হচ্ছে। 4 কোটি টাকা খরচ করে সেই জমিতে মাটি ফেলেও মানুষের টাকার 4 কোটি টাকা, ভাবতে পারছেন, ট্যাক্সের টাকার 4 কোটি টাকা জমিতে মাটি ফেলেও সেইখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো দুর্গাঙ্গনকে। ফলে এই যে বাতাবরণটা তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে হিন্দু ভোটটা হয়তো মিলবে না সেই অর্থে, তাই মুসলমানদের তোষণের পাশাপাশি তিনি একাধিক মন্দির ফন্দির ইত্যাদি তৈরি করছেন। জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি করলেন ধাম হিসাবে আখ্যা দিয়ে। যদিও ভারতবর্ষে 4টি ধাম রয়েছে, জানি না এই জগন্নাথ ধামের সঙ্গে পুরীর ধামের কোনো মিল আছে কিনা, তা সত্ত্বেও এখানে ধাম নামে স্বীকৃতি দেওয়া হলো কালচারাল সেন্টারকে। এর পাশাপাশি এখন তো বিভিন্ন মন্দির তৈরি করার প্রয়াস চালাচ্ছেন। যাই হোক, পুরো রাজনীতিটাই না ধর্মের ওপর নির্ভর করছে এখন, হিন্দু মুসলমান এই অবস্থায়। তো মুসলমানদের ভোট ব্যাংক হিসেবে কাজে লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে 33% ওপর মুসলমান ভোট এ রাজ্যে রয়েছে, যার মধ্যে 30% মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতে যায়। বাকি আইএসএফ, কিছুটা সিপিআইএম, কিছুটা কংগ্রেস, আবার নতুন একটা পার্টি হয়েছে জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের নেতৃত্বে, সেখানেও কিছু ভোট হয়তো যেতে পারে। এই যে বাতাবরণটা তৈরি হচ্ছে, এতে অনেকেই মনে করছেন যে এই ভোট ব্যাংকটাকে বাঁচানোর জন্য, এবং হিন্দুরা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো ভোট দেবেন না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আগে থেকে আন্দাজ করে নিয়েছেন, এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে হিন্দু জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কোনো উপায় নেই। হয়তো এই কনসেপ্টটাই ইতিমধ্যে শুভেন্দু অধিকারীর মাথায় চেপে বসেছে, সেই কারণের জন্য তিনি নন্দীগ্রামের সভা থেকে এই প্রসঙ্গটা উত্থাপন করলেন। খুব ইম্পর্টেন্ট প্রসঙ্গ, আবারও বলছি, পয়েন্ট টু পয়েন্ট। আমি সেবা দিই এমন তো নয়, ওরা ট্যাবলেট ভোটের আগে আপনাদের দিতে আসবে, সেই ট্যাবলেট খাবেন না। আপনারা কি জানেন এর মতো হতে পারে যে সেখানে গর্ভনিরোধক বড়ি দেওয়া রয়েছে? হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ করতে চাইছে রাজ্যের শাসক দল। এই হচ্ছে মুদ্রা বিষয়, কোনো সূঁচ ফোটাবেন না, এটাও তিনি উল্লেখ করছেন। অর্থাৎ থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেই বিষয়টাই আপনাদের সামনে উত্থাপন করলাম। আমি জানি না যদি এটা সত্যি হয়, যদি এটা বাস্তবে এখানে হয়ে থাকে, এটা শুভেন্দু অধিকারীর অভিযোগ, কিন্তু অভিযোগের প্রেক্ষিতেই বলছি, যদি এটা বাস্তবে প্রতিষ্ঠা পেয়ে থাকে, তাহলে এটা সম্ভবত কোনো ইসলামিক স্টেটেও এমনটা দেখা যায় না। এটা খুব ভয়ঙ্কর বিষয়। আমরা ইরান, ইরাক ইত্যাদি দেশগুলো, ইয়েমেন, সেখানে হয়তো দেখবো না, পাকিস্তানে হয়তো দেখবো না, আফগানিস্তানে হয়তো দেখবো না, যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সরাসরি আমরা দেখতে পাচ্ছি, যদি শুভেন্দু অধিকারীর অভিযোগটা সঠিক হয়ে থাকে। এক ভয়ঙ্কর তথ্য এই মুহূর্তে খাড়া করলেন বিরোধী দলনেতা। জানি না আমরা কোন বাতাবরণের মধ্যে বসবাস করছি, কোন সমাজের মধ্যে বসবাস করছি, যেখানে নজরুল ইসলাম তিনি লিখেছেন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। যিনি একজন মুসলমান হয়ে শ্যামা সঙ্গীত লিখেছেন, ভাবা যায় যে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গর বিরোধিতা করে রাখি বন্ধন উৎসব হিন্দু মুসলমানদের নিয়ে পালন করেছিলেন। আর আজকের দিনে দাঁড়িয়ে আমার এই বাংলায় কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, শুধুমাত্র তোষণ রাজনীতির জন্য। এমন একটা দিন আসতে চলেছে যেখানে বিধানসভার যে বিভাজনটা কেবলমাত্র হিন্দু মুসলমানের প্রেক্ষিতেই হবে, প্রো ইসলামিক পার্টি, প্রো হিন্দু পার্টি, ধর্মই শেষ পর্যন্ত কথা বলবে, ধর্মের কল বাতাসে নড়বে। এই হচ্ছে মুদ্রা বিষয়। যাই হোক, আপনাদের কি বক্তব্য সেটা আপনারা কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।